বাবা মা হয়ে ওঠে ছেলে মেয়েদের প্রধান শত্রু, আর যার কারণেই এই মুহূর্তে যারা যারা সন্তানের জায়গায় আছি, কদিন পরে আমরাও পিতামাতার জায়গায় যাব, আবার তারপরে কিছুদিন পরে দাদু ঠাকুমার জায়গায় যাব। তো প্রত্যেকেই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাই আজকে আমরা যেটা মানে আমাদের পরের স্টেপের সাথে যে ব্যাপারটা করবো, যেমন ধরো বাবা মা বা দাদু ঠাকুমা, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আগামী দিনেও এই জিনিসগুলো আমাদের সাথে ঘটবে। বাবা মা এত সুন্দর তাদের সাথে মিশেছে আর খুব সুন্দরভাবে এমন ডিল করেছে যে 3-4 বছর প্রেম করার পরেও তারা কিন্তু দিব্যি সেই সব ছেলের সাথে মানে সম্পর্ক ভেঙে দিতে দুবার ভাবলো না। তো আজকে তোমাদের সামনে আবারও একটা বিষয় নিয়ে ভিডিও, মানে আমাদের বাস্তব দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যা হয় তারই উপর আজকের একটা ভিডিও। আর এই ভিডিওটা টোটাল তোমরা শোনো। আজকের ভিডিওটা স্পেশালি বাবা মায়েদের জন্য, সবসময় যে আন্ডার 18 ছোটো ছোটো ছেলে মেয়ে তাদের জন্য নয়, আজকের ভিডিওটা বাবা মায়েদের জন্য। কারণ বিষয়টা হচ্ছে যে দেখো, মানে ছেলে মেয়ে যখন প্রেম করছে হঠাৎ করে যদি বাবা মা শোনে তো মাথায় যেন একটা বজ্রপাত পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেই সময়টা থেকেই কিন্তু বাবা মা হয়ে ওঠে ছেলে মেয়েদের প্রধান শত্রু, আর যার কারণেই কিন্তু এই সময়টায় এই যে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্রবণতাটা ঠিক এই কারণেই হয়। কারণ ঠিক ওই সময়টায় ছেলেমেয়েরা কোথাও মনে করে যে বাবা মা আমাদের ভালো বন্ধু হতে পারছে না, কোথাও তারা যেন বাবা মায়ের থেকেও বেশি সেই যে ছেলেটার সাথে প্রেম করছে বা মেয়েটার সাথে প্রেম করছে তারা যেন একটু বেশি মানে ভালো হয়ে যায়, এদের কাছে যেন বেশি প্রাধান্য পায়। তো আমি এই বিষয়টাতেই আজকে বলবো যে বাবা মা যারা আছো তারা স্বাভাবিক, যদি হঠাৎ করেই শুনতে পাও যে তোমার ছেলে বা মেয়ে প্রেম করছে, তখন রিয়্যাক্ট করাটা খুব স্বাভাবিক বিষয়, প্রত্যেকেই রিয়্যাক্ট করে। আর আমিও সেই ব্যতীত কেউ নয়, কারণ আমিও ধরো কারো দাদা, ঠিক আছে, তো কারো ভাই, কারো কাকা, যখন আমিও কারো বিষয়ে এই সমস্ত কিছুগুলো শুনি, ঠিক আছে, তখন কিন্তু আমিও সেম রিয়্যাক্ট করি। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে যে এই রিয়্যাক্টটা কীভাবে করবে। প্রথম কথা, একেবারে মানে অ্যাজ এ ফ্রেন্ড হয়ে যাও, তখন তার খুব সুন্দর একটা বন্ধু হয়ে গিয়ে আগে কাছে গিয়ে জিজ্ঞেস করো যে ছেলে কি করে, পড়াশোনা করছে, কি করছে, তো তাদেরকে বাস্তবটা ঠান্ডা মাথায় বোঝানোর কাজ। তো হঠাৎ করে যে একদম মারধর করে দেওয়া, ফোন ছাড়িয়ে নেওয়া, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সব থেকে ভুল কাজ। এগুলো কিন্তু করলে তখনই পালিয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, যে আমি এখানে স্বাধীন নেই, আমি যেন ওই ছেলেটার কাছে গেলেই সব থেকে ভালো থাকবো, কারণ ও আমাকে বোঝে। কারণ ব্যাপারটা দেখো, প্রেম করা ব্যাপারটা আলাদা, বিয়ে করা ব্যাপারটা আলাদা, আর বাবা মার জায়গাটা সম্পূর্ণ আলাদা। তাই আমি প্রত্যেকটা বাবা মাকে বলবো যে একদম ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টাকে সমাধান করতে হবে। এবার ঠান্ডা মাথায় বিষয়টা যে সমাধান করতে হবে সেই বিষয়টা আমি একটু ভালো করে বলছি, আশা করছি তোমরাও বুঝতে পারছো বা বুঝতে পারবে আমার ভিডিওটা দেখার পরে। তো যেটা করতে হবে, প্রথমেই কিন্তু ছেলেটার সাথে কথা বলতে হবে, আর সেটা কিন্তু ওই মেয়ের ফোন থেকেই, এবং বিষয়টা নিয়ে তুমি রাজি আছো সেই ভিত্তিতেই কথা বলতে হবে। কীরকম, আগে ছেলেটার কাছে শুনলে কি করে কেমন সমস্ত কিছু জানার পরে তারপরে ওই বিষয়টা নিয়ে মেয়ের সাথে কথা বলতে হবে, যে এই ব্যাপার, ছেলেটা এই বললো, মেয়েটা এই বললো। তারপর তাকে বোঝাতে হবে যে বয়সটা এখন তার যেহেতু অল্প, আর এই সিদ্ধান্তগুলো তো দেখবে বেশি 15 থেকে 17 এর মধ্যেই এই সিদ্ধান্তগুলো নিয়ে ফেলে। আর দেখো, মেয়ে প্রেম করছে মানে যে একবারে ছেলেটা খারাপ কিন্তু নয়, সব ছেলে খারাপ নয়, ভালো আছে, অনেকেই ভালো আছে। তো তাদের মতন করে বিষয়টা বুঝতে হবে যে কি চাচ্ছে। আর ছেলের সাথে মেয়ের ফোন থেকে কথা বলতে হবে সুন্দরভাবে, মানে একেবারে খুব ভালো তাদের বন্ধু হয়ে যেতে হবে। যদি ভালো বন্ধু না হতে পারো এই মুহূর্তে, তখনই কিন্তু মেয়েটা ঘর থেকে পালাবে। কারণ ছেলের পরিবার সর্বক্ষেত্রে কিন্তু মেনে নেয়, মানে বেশিরভাগ দেয়, খুব কম আছে যেটা মানেনি। তখন কি করে না, ছেলে মেয়ে পালিয়ে অন্য জায়গায় থাকে, তো পরে আবার মেনে নেয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এই হচ্ছে যে ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা বললাম, যে ভালো যদি বন্ধু না হতে পারো এই মুহূর্তে, মানে যেই সময়টা প্রেম করতেছে তুমি জানার পরে, অনেকেই হয়ে যায়, কেউ জল্লাদ হয়ে যায় একটু, মানে একদম মারধর, ফোন ছাড়িয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো করে ফেলে। তো যার কারণে কিন্তু এই যে সময়টাতে, মানে যেই সময়টা ছেলে মেয়ে প্রেম করছে, তো কিন্তু মেয়েরা পালিয়ে যায়। নাহলে কিন্তু দিব্যি দেখো সব চলছে, মানে যদি ঠিকঠাক করে না বুঝাতে পারো ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। আর যে বিষয়টা যেটা বলতেছিলাম, এই সময় সব থেকে ভালো বন্ধু হতে হবে, একদম খুব ক্লোজ, যেন এ টু জেড সব শেয়ার করতে পারে। হ্যাঁ, তবে মানে কিছু জিনিস আছে যেগুলো কেউ কারোর সাথে শেয়ার করেন, তো সেগুলো শেয়ার করবেও না। কিন্তু যদি ভালো বন্ধু হতে পারো, তাহলে আমি এরকম অনেকজনকে, মানে কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি জানি ভালো করেই,
যে বাবা মা এত সুন্দর তাদের সাথে মিশেছে আর খুব সুন্দরভাবে এমন ডিল করেছে যে 3-4 বছর প্রেম করার পরেও তারা কিন্তু দিব্যি সেই সব ছেলের সাথে মানে সম্পর্ক ভেঙে দিতে দুবার ভাবল না। কারণ একটাই, বাবা মা সুন্দরভাবে তাদেরকে বুঝিয়েছিল। আর ওই জায়গাটাই যদি তার বাবা মা একটু মানে রেগে ব্যবহার করতো, রিয়্যাক্ট করতো যে এই ছেলে ভালো নয়, এর সাথে করা যাবে না, আরও যে সমস্ত ব্যাপার থাকে, তো সব কিছুই কিন্তু হবে, কিন্তু পদ্ধতিটা আলাদা। আশা করি যে তোমরা ও মাই গড 2 বই দেখছো অনেকে। ও মাই গড 2 বইয়ে যে পঙ্কজ ত্রিপাঠী যিনি ছিলেন, মানে যেই রোলটা প্লে করছিলেন, তাতে কিন্তু তাকে অক্ষয় কুমার তিনি একটা জিনিস বুঝিয়েছিল যে এমন কিছু বলো যেটা মানুষের কান শুনতে ভালোবাসে, এমনভাবে বলতে হবে, বলার ধরনটাতে পরিবর্তন আনতে হবে। এই হচ্ছে একটা সবচেয়ে মানে বড় ব্যাপার। তা আমরা বেসিক্যালি কী করে থাকি, অনেকে বলার ধরনটা আমরা ঠিকঠাক করতে পারিনি, যার কারণেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। ওটা বুঝা গেছে? আশা করছি যেটা বুঝাতে চাইছি তোমরা বুঝতেই পারছো। তো মানে আমরা প্রত্যেকেই এই মুহূর্তে যারা যারা সন্তানের জায়গায় আছি, কদিন পরে আমরাও পিতামাতার জায়গায় যাব, আবার তারপরে কিছুদিন পরে দাদু ঠাকুমার জায়গায় যাব। তো প্রত্যেকেই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাই আজকে আমরা যেটা মানে আমাদের পরের স্টেপের সাথে যে ব্যবহারটা করবো, যেমন ধরো বাবা মা বা দাদু ঠাকুমা, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আগামী দিনেও এই জিনিসগুলো আমাদের সাথে ঘটতে পারে। ঠিক আছে? তো আমি প্রত্যেকেই বলছি, প্রেম করো, অবশ্যই করো, ভালো করো। প্রেম করা খুব ভালো জিনিস। প্রেম করলে কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার পাশাপাশি বাবা মাকেও জানিও। মানে অনেকে যেমন প্রেম করার সাথে সাথে বাবা মাকে জানাতে পারেনি, কারণ বাবা মা রিয়্যাক্ট করবে কি, কেমন ভাবে মানে চমকে উঠবে বিষয়টাকে শুনে, কি বলবে। তো এটা ভেবেই অনেকে বলতে পারেনি। কিন্তু আমি বলবো যে একবার সাহস করে তোমরা বলে দেখো। আশা করছি তোমাদের আগামী জীবন খুব সুন্দর হবে। তো প্রত্যেকের জন্য ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো। ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে, আর একটা করে শেয়ার করে দিও। ওকে, টাটা।